নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পিএম কিষাণ প্রকল্পে একটা বড় সমস্যা হচ্ছে 2019 সালের পরের জমির রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারছেন না। আবেদন করলেও আবেদন অ্যাপ্রুভড হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে, বা যারা এতদিন টাকা পাচ্ছিল তাদেরও যদি ধরা পড়ছে ওই ধরনের কেসগুলো, তাদেরও কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়েও নতুন জমির রেকর্ড দিয়ে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটি শর্ত রয়েছে, সেই শর্ত মানতে হবে। তো নতুন জমি দিয়ে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার কি নিয়ম রয়েছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কি শর্তে আপনারা আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আমি আগে দুটো নোটিশ দেখাচ্ছি, সেই নোটিশগুলো দেখানোর পর আমি আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আমি সহজভাবে আলোচনা করে দেব। তো আমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আমি নোটিশ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমি আন্ডারলাইন করে রেখেছি, উপরে পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ লেখা রয়েছে। তো এখানে দেখুন কাট অফ ডেট, একটা ডেটের কথা বলা রয়েছে যে এই প্রকল্পটা কবে চালু হয়েছিল, এই সকল বিষয়গুলো নিয়ে। দিয়ে দেখুন নিচে এখানে একটা লেখা রয়েছে চেঞ্জেস ইফ এনি ইন দ্য কাট অফ ডেট ফর এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারি আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 years will only be considered with approval of the cabinet. However, benefit will be allowed of ownership of cultivate land on account of succession due to death of the land owner। এর মানেটা কি দেখুন, এইখানটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। পিএম কিষাণ প্রকল্পটা চালু হয়েছিল কবে না, দ্য স্কিম শ্যাল বি এফেক্টেড ফ্রম 1/12/2018। দিয়ে বলা হচ্ছে যে কাট অফ ডেট সেটা হচ্ছে 1/2/2019, এই তারিখটাকে কাট অফ ডেট ধরা হচ্ছে। 1/2/2019 থেকে এখন পর্যন্ত যে নিয়ম সেটা কিন্তু একই রয়েছে। আর আরেকটা জিনিস এখানে যেটা বলা হচ্ছে যে নিয়মের পরিবর্তন বা নতুন যে কৃষক তাদের একমাত্র অন্তর্ভুক্তি হবে, তারা একমাত্র টাকা পেতে পারে। এখানে বলা হচ্ছে যদি কোনো পিএম কিষাণ উপভোক্তা মারা যান, যার নামে জমি ছিল, তিনি যদি মারা যান, তার অবর্তমানে যদি ল্যান্ড ট্রান্সফার করা হয়, সেই জমিটা ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে সেই জমিটা, সেই যে আগের কৃষকটা মারা গেছে, সেই জমিটার মারা যাওয়ার পর সেই জমিটার দিয়ে বর্তমানে তার কিন্তু উত্তরাধিকারী তিনি কিন্তু আবেদন করতে পারবেন। আমি একটু সহজভাবে আপনাদেরকে বাংলাতে বিষয়টা বলে দেবো। আগে নোটিশ দুটো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এরপর আর একটা নোটিশ দেখাচ্ছি, তারপরে আমি বাংলাতে বিষয়টা সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের আমরা একটা পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এফএকিউ পয়েন্ট। এখানে 12 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। দিয়ে বলা হচ্ছে দ্য কাট অফ ডেট for determination of eligibility of beneficiaries under the scheme is 1/2/2019 and no changes thereafter shall be considered for eligibility of benefits under the scheme for next 5 years except transfer of land on succession in case of death of landholder। বলতে চাওয়া হচ্ছে যে পিএম কিষাণের যে নিয়ম কানুন এগুলো কবে থেকে চালু হচ্ছে এবং কতদিন পর্যন্ত এর বৈধতা থাকবে। এখানে বলা হচ্ছে যে 1/2/2019 এই তারিখটাকে মান্যতা দেওয়া হচ্ছে, এই তারিখ থেকে সমস্ত কিছু ধরা হবে এবং এটা পরবর্তী 5 বছরের জন্য একই থাকবে বলা হয়েছিল। তো যদিও পরবর্তী 5 বছর পেরিয়ে গেছে, বর্তমানে এখন 2025 সাল চলছে, এখনও কিন্তু নিয়মটা একই রয়েছে, নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়নি। সেই কাট অফ ডেট কিন্তু 1/2/2019ই রয়েছে এখনও। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন লাস্টে বলা হয়েছে যে এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার। অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো জমির মালিক তিনি যদি মারা যান, সেক্ষেত্রে সেই জমিটা যদি ট্রান্সফার করা হয় তার ওয়ারিসকে, সেই জমিটা দিয়ে পিএম কিষাণ করা যাবে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সেই কেসটাকে এই নিয়মের মধ্যে বা এই নিয়মের আওতায়, ওই তারিখের আওতার মধ্যে আনা হচ্ছে না, এখানে কিন্তু সেটা বলা হয়েছে। এবার যদি আপনাদেরকে আমি সহজভাবে বাংলাতে বোঝাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ বাংলাতে দেওয়া রয়েছে, বিশেষ ঘোষণা। এটা কিন্তু অনেক আমরা কৃষি অফিসে দেখেছি টাঙানো রয়েছে, বিশেষ করে আমাদের কৃষি অফিসেও দরজাতে এই নোটিশটা টাঙানো রয়েছে। সেখান থেকে আমি ছবিটা তুলে নিয়ে আসছি, দিয়ে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে কি বলা হচ্ছে দেখুন, বিশেষ ঘোষণা, পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের পর্চার খতিয়ান তৈরির তারিখ 1/2/2019 অথবা তার আগের হওয়া আবশ্যিক।
এই একটু আগে দেখালাম যে তারিখটা কিন্তু সেই একই রয়েছে 1/2/2019। এর আগে জমির রেকর্ড হতে হবে পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের পর্চার খতিয়ান তৈরির তারিখ 1/2/2019-এর পর হয়েছে তারা আবেদন করবেন না বলা হয়েছে। তারপরে দেখুন নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। কি পয়েন্ট? যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিশগণ কেবলমাত্র ওয়ারিশ সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র এবং মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক। এই বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। এখানে বলা হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার বাবা পিএম কিষাণ পাচ্ছিল, ঠিক আছে, বাবার নামে জমি ছিল, রেকর্ডও ছিল, বাবা পিএম কিষাণ পাচ্ছিল। হঠাৎ করে বাবা মারা গেছে 19 সালের পরে কোনো একটা ডেটে, সেটা হতে পারে 20 সালে, হতে পারে 23 সালে, হতে পারে এই রানিং 25 সালে মারা গেছে, ঠিক আছে। মারা যাওয়ার পর কি হয় না, সেই জমি তার বংশের ওয়ারিশ যারা রয়েছেন, মানে ধরুন তার দুটো ছেলে রয়েছে বা একটা ছেলে রয়েছে, তো সেই ছেলে ভাগ পায় জমির ওয়ারিশ হিসাবে এবং আরও যারা ওয়ারিশ থাকে তারা ভাগ পায়, সমান ভাগে ভাগ হয়। যতজন ওয়ারিশ থাকে, যদি 2 জন ওয়ারিশ থাকে 2 ভাগে ভাগ হয় বাবার সম্পত্তি, 3 জন ওয়ারিশ থাকলে 3 ভাগে ভাগ হয় বাবার সম্পত্তি। এবার বাবার যে জমিটা দিয়ে বাবা এতদিন পিএম কিষাণ পাচ্ছিল, বাবা মারা যাওয়ার পর কি হবে না, বাবার পিএম কিষাণ কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবার যেহেতু বাবা মারা গেছে, সেই জমিটা বর্তমানে ওয়ারিশ হিসেবে তার ছেলে পেয়ে গেছে এবং ছেলে স্বাভাবিকভাবে ওয়ারিশ হিসেবে পাওয়ার পর সেই জমিটা তিনি রেকর্ড করেছেন এই 2025 সালে এসে, বা 24 সালে বা 23 সালে বা 20 সালে বা 21 সালে, মানে 1/2/2019-এর পরে সে রেকর্ড করেছে, রিসেন্ট রেকর্ড করেছে, নতুন রেকর্ড। তবে সেই নতুন রেকর্ডটা দিয়েও কিন্তু সে পিএম কিষাণের আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। একমাত্র এই ক্ষেত্রেই নতুন রেকর্ড দিয়ে আবেদন করা যাবে পিএম কিষাণ প্রকল্পে। তবে আবার একটা জিনিস বলেছে যে আবেদন করার জন্য আপনার মৃত্যুর শংসাপত্র, মানে আপনার বাবা যে মারা গেছে সেই বাবার ডেথ সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে কৃষি অফিসে। এছাড়াও কিন্তু মৃত ব্যক্তির যে পর্চা, মানে বাবার নামে যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডের কপিটাও কিন্তু আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে, এখানে কিন্তু বলা হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস বোঝার আছে, আপনি নতুন কোনো জমি কিনেছেন কারো কাছ থেকে 2019-এর পরে, বা কেউ আপনাকে দান করে দিয়ে গেছে বা উইল করে দিয়ে গেছে বা কেউ গিফট করেছে, দানপত্র করেছে, সেই জমি দিয়ে আপনি যখন রেকর্ড করবেন এবং রেকর্ড করার পর সেই জমি দিয়ে যখন আবেদন করবেন 1/2/2019-এর পরে যদি রেকর্ড হয়, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে নিয়মটা সে আগের মতনই রয়েছে, 1/2/2019-এর পরের রেকর্ড হলে নতুন জমি দিয়ে আবেদন করতে পারবেন না। একমাত্র যদি কেউ পিএম কিষাণ পাচ্ছিল, আপনার বাবা হোক বা আপনার মা হোক, পিএম কিষাণ পাচ্ছিল, তিনি মারা গেছেন, সেই জমি ওয়ারিশ হিসেবে আপনি পেয়েছেন, তবেই আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনার বাবা মা মারা গেছে ঠিকই, বাবা মায়ের নামে জমি ছিল ঠিকই, কিন্তু বাবা মা পিএম কিষাণ আগে পাচ্ছিল না, আপনি কিন্তু সেই জমি দিয়ে এখন ওয়ারিশ হিসেবে আবেদন করলে কিন্তু হবে না। এখানে নিয়মে বলা হয়েছে বাবা মা মানে আপনার যারা বাবা মা তাদেরকে কিন্তু পিএম কিষাণের টাকা পেতে হবে বলা হয়েছে, এখানে নিয়মে বলা হয়েছে তাদেরকে পেতে হবে, দিয়ে তিনি মারা গেছেন, সেক্ষেত্রে আপনি নতুন জমি, সেই জমিটার যে ওয়ারিশ হিসেবে পাচ্ছেন সেটা দিয়ে আবেদন করতে পারবেন। মানে সহজা বিষয় যে কেউ পাচ্ছিল, তিনি মারা গেছে, তার বদলে আপনাকে ঢোকানো হচ্ছে, তার নামটা কেটে দেওয়া হচ্ছে, তার বদলে আপনাকে ঢোকানো হচ্ছে ওয়ারিশ হিসাবে। এক্ষেত্রেই একমাত্র নতুন জমি দিয়ে আবেদন করা যাবে, নইলে সেই আগে যেমন নিয়ম ছিল সেই নিয়মই রয়েছে। 1/2/2019-এর পরের জমির রেকর্ড দিয়ে আপনারা যারা কিনা জমির রেকর্ড করেছেন, দানপত্র বা গিফট বা উইল করে দিয়ে গেছে, সেই সকল জমি দিয়ে পিএম কিষাণ আপনি পাবেন না, ঠিক আছে। বোঝাতে পেরেছি। এবার অনেকেরই প্রশ্ন, এই নিয়মটার কবে পরিবর্তন হবে? সেই তো 2019 সাল থেকে একই নিয়ম চলে আসছে। দেখুন এখানে বলা হয়েছিল 5 বছর পরে এই নিয়মের পরিবর্তন করা হবে, কিন্তু 5 বছর পেরিয়ে গেছে, এখনও কিন্তু কেন্দ্র সরকার এই নিয়মের পরিবর্তন করেনি, ঠিক আছে। তো অবশ্যই এই নিয়মটা পরিবর্তন করা দরকার, কারণ নতুন কৃষকরা কোনোভাবেই পিএম কিষাণ প্রকল্পে নাম কিন্তু ঢোকাতে পারছে না বা অন্তর্ভুক্ত হতে পারছে না। তো আপনারা কি চান, এই নিয়মের পরিবর্তন করা উচিত কিনা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।